হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। দেখলাম সাধ্যবাড়ি ব্লক, দাদু হসপিটালে ভর্তি সেই ব্লগ। এবার দেখবো কি না দিদা মারা গেছে সেই ব্লগ। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু রেডি হয়ে নি আর শ্মশানে গিয়ে কি হয় তো চলো। মারা গেছে তুমি ব্লগ শেয়ার করতে না, ফেসবুকে হাঁক দিয়ে এসছো, এটাই বলো। আমাদের একটা গল্প বলি। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা। আর তখন মামুনি এতই কষ্ট হচ্ছিল, একটু দুঃখ পালন তো করতে পারতে, মেকআপ না করে, এত সুন্দর ড্রেস না পরে। কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য যে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল। আমার ছোটবেলা মনে হচ্ছে এর কোনো দিক দিয়ে মন খারাপ, দেখে তো মনে হচ্ছে খুব মজায় আছে, মেকআপ করছে, ড্রেস পরছে, পরে কোথায় যাবে না দিদা মারা গেছে শ্মশানে যাবে। কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য যে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল। আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা। মনি, তোমার দিদা তোমাকে ছেড়ে গেছে সেটা তো তোমার কষ্ট হচ্ছে না, একদমই কষ্ট হচ্ছে না, কারণ কি তুমি কন্টেন্ট পেয়েছো, সোশ্যাল মিডিয়ায় হাঁক দিয়ে আসতে পারবে, সেই জন্য দিদা মরে গেছে বলে তুমি ব্লগ মারাতে এসছো সোশ্যাল মিডিয়াতে। খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা। আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। সব দেখার পর আমার মনে হয় না তোমার দিদা আর ফিরে আসতে চাইবে। তার আত্মার শান্তি কামনা করি। সে যদি বেঁচে থাকতে এইসব দেখতো, তার যে কী অবস্থাটা হতো তার কোনো ধারণা নেই। এখন লেগে যাচ্ছে, তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেজেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। তো আমি কোথায় আর সেজেছি। সে আড্ডা ময়দা থুসে আবার বলে নাকি যেমন তেমন ভবে যায়, মানে এর কোনো জ্ঞান আছে? এবার পুরো একটা পাগলি দুচি, ওরা কি বলবো একে, গালাগালি দিলে আবার বলবে গালাগালি দিচ্ছে, এদেরকে গালাগালিই দেওয়া দরকার। শ্মশানে চলে এলাম আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে সামনে ভিডিও করতে কেরম লাগে, এদিকে সোশ্যাল মিডিয়ায় এসে হাসছে, পাগলি দুচি বাড়া।